হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগান যখন আমরা শুরু করি তখন থেকে মনে একটা স্বপ্ন থাকে প্রত্যেকটি গাছে প্রচুর পরিমাণ ফুল এবং ফল আমরা নেব এবং সেখান থেকে কিন্তু প্রচুর পরিমাণ লাভবান হব, এমন মানসিকতা নিয়ে কিন্তু আমরা ছাদ বাগান করি। তেমনই একটি গাছ হলো ছাদ বাগানের আমলকি গাছ। আর আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু গ্রীষ্মের শুরুতেই প্রচুর পরিমাণ ফুল এবং প্রচুর পরিমাণ ফল পেতে হলে আমলকি গাছে কি কি পরিচর্যা করতে হবে, কিভাবে সার প্রয়োগ করতে হবে, এই সময় আমলকি গাছে আপনি স্পেশাল কি ট্রিটমেন্ট করবেন যার জন্য এই ফুল থেকে প্রচুর পরিমাণ ফল আপনি পাবেন, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক বিন্দুরা, আজকের ভিডিও থেকে আপনাদের জানিয়ে দেব যে কিভাবে আমলকি গাছের ফুল ফুটে যাবার পরে অর্থাৎ প্রস্ফুটিত হবার পরে আপনাকে পরিচর্যা করতে হবে এবং এখান থেকে প্রচুর পরিমাণ ফল পেতে হলে আপনাকে বিশেষ কিছু টিপস ফলো করতে হবে। তো আসুন কথা না বাড়িয়ে কি টিপস, কিভাবে পরিচর্যা করতে হবে, কিভাবে সার প্রয়োগ এবং ফাঙ্গিসাইড কীটনাশক রাসায়নিক সার প্রয়োগ করতে হবে, তাই নিয়ে আজকের ছোট্ট একটি আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। প্রথমেই বলি, আমলকি একটি গ্রীষ্মকালীন ফল। গ্রীষ্মের শুরুতেই আপনার ম্যাচুরিটি থাকা প্রত্যেকটি আমলকি গাছে এমন ডাল ভেঙে ফুল আসবে, ঠিক যেমনটি আমার ছাদ বাগানে এসছে। মাত্র 1 বছর বয়সী একটি আমলকি গাছে ডাল ভাঙা ফুল এসছে। তবে এখান থেকে কত পরিমাণ ফল আমরা পাবো বা পেতে পারি সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের পরিচর্যার উপরে যেমন নির্ভর করে, ঠিক তেমনি গাছের ম্যাচুরিটির উপরে নির্ভর করে। প্রথমেই আসি, গাছে ফুল আসলে আপনাকে যেটা করতে হবে সঠিকভাবে জলের বন্দোবস্ত করতে হবে। অর্থাৎ জল কিন্তু একটা মারাত্মক বিষয়। জল যদি আমলকি গাছে ফুল থাকা অবস্থায় কম বেশি হয়ে থাকে তাহলে ফুলগুলো কিন্তু ঝরে পড়বে। তবে এমনটি নয় গাছে যত পরিমাণ আমলকি ফুল আসবে ঠিক তত পরিমাণ ফল ধরবে, এমনটি নয়। গাছের যতটা প্রয়োজন আয়ত্ত বা ক্ষমতা সেই অনুপাতে কিন্তু গাছ ফুল বা ফল ধরাবে। আপনি যত চেষ্টা করুন না কেন আপনার গাছে কিন্তু আপনি এক্সট্রা ফুল ধরাতে পারবেন না বা ধরে রাখতে পারবেন না। তাই কিন্তু আপনি মন খারাপ করবেন না। আপনার গাছে শক্তি সামর্থ্য থাকলে যত পরিমাণ ফুল দরকার বা ফল দরকার গাছ ঠিক তত পরিমাণ ফুল বা ফল আপনার কাছে উপহার দেবে বা গাছকে উপহার দেবে। এবার আসি, তবুও বেসিক কিছু পরিচর্যা আপনাদের সামনে বলে দিই যেগুলো আপনারা নর্মালি করে রাখবেন, যার ফলে আপনি মনকে অন্তত বলতে পারবেন যে আপনি পরিচর্যার কোনো খামতি রাখেননি। প্রথম যে পরিচর্যার কথা বললাম সেটা হতো জল। জল কিন্তু একটা ভাইটাল একটি বিষয়। জল গুরুত্বপূর্ণভাবে কিন্তু আপনার ছাদ বাগানে প্রোভাইড করতে হবে ফুল ধরা আমলকি গাছে। জলের পরে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হলো কীটনাশক এবং ফাঙ্গিসাইড প্রয়োগ। ছাদ বাগানে আমলকি গাছ থেকে শুরু করে সমস্ত প্রজাতির গাছগুলোতে ফুল আসা মানে, কচি পাতা আসা মানে প্রচুর পরিমাণ কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের উৎপাত। সেই কীট পতঙ্গ এবং ফাঙ্গাসের উৎপাতকে কমিয়ে রাখার জন্য আপনাকে একটি ভালো মানের ফাঙ্গিসাইড কন্টিনিউয়াসলি গাছে প্রয়োগ করতে হবে। আপনারা যদি আমার গাছটি ফলো করেন দেখতে পাবেন কি পরিমাণে ফুল আমার ছাদ বাগানে আমলকি গাছে ফুলেছে। তবে সব ফুল থেকে যে আমি ফল পাবো সেটা কিন্তু বলছি না, তবে অধিকাংশ ফুল থেকে যে ফল পাবো সেটা আমি আশাবাদী। এই ফুল থেকে ফল পেতে হলে কীটনাশক এবং ফাঙ্গিসাইড আমাকে প্রয়োজনীয়ভাবে ব্যবহার করতে হবে। কি কীটনাশক ব্যবহার করব? সাপ, ম্যানসাপ, ব্যাবিস্টিন, রেডোমিন গোল্ড, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, ব্লাইটক্স এই ধরনের ফাঙ্গিসাইড থাকলেও আপনি স্প্রিং এই সময় অ্যামিস্টার টপ, ম্যানসার এই ধরনের ফাঙ্গিসাইডগুলো, অ্যান্ট্রাকল এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনার হাতের কাছে রাখলে মোটামুটি একটা সাময়িকভাবে কাজ আপনার মিটে যাবে। কারণ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো কিন্তু আপনার এই ফুল ধরে যাওয়া বা এই যে প্রস্ফুটিত হওয়া ফুলের উপরে আপনি স্প্রে করতে পারেন। যদিও প্রস্ফুটিত কোনো ফুলের উপরে কিন্তু কোনো ফাঙ্গিসাইড কীটনাশক স্প্রে করা যায় না, তবুও প্রয়োজন হলে আপনি কিন্তু এই যে ফাঙ্গিসাইডের কথা বললাম
এই ফাঙ্গিসাইডগুলো কিন্তু আপনারা দিতে পারেন। প্রতি ফাঙ্গিসাইড প্রয়োগ বিধি, পরিমাণ, আয়তন অনুযায়ী অবশ্যই দেবেন, কারণ প্রত্যেকটি ফাঙ্গিসাইডের প্রয়োগ বিধি কিন্তু আলাদা আলাদা। এবার আসি ফাঙ্গিসাইডের সঙ্গে আপনি আরও যেটি প্রয়োগ করতে হবে বা করবেন সেটি হলো কীটনাশক। ছাদ বাগানে ফাঙ্গিসাইডের সঙ্গে কীটনাশকের সমন্বয়ে যদি আপনি এই ধরনের আমলকি গাছে পরিচর্যা করতে পারেন, আশা করা যায় আপনার ছাদ বাগানে আমলকি গাছে প্রচুর পরিমাণ ফল ধরাতে পারবেন। তো কী কীটনাশক প্রয়োগ করবেন? আপনি সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের যে কোনো কীটনাশক, এই ধরনের কীটনাশকগুলো আপনি হাতের কাছে রাখবেন। এছাড়া বাজারে আরও অনেক ধরনের কীটনাশকগুলো পাওয়া যায়, তবে আমি বলবো আপনার কাছে সাইপারমেথ্রিন এবং ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো থাকলে আপনার আর কোনো ধরনের কোনো সমস্যা হবে না। আপনি এই ধরনের কীটনাশকগুলো প্রয়োগ করতে পারেন। আপনি যদি সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক প্রয়োগ করতে চান 1 থেকে 1.5 ml, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো প্রয়োগ করতে চান আপনি 1 থেকে 1.5 ml, আপনি নিয়ে 1 লিটার জলে ভালো করে গুলে নিয়ে প্রয়োগ করবেন। তবে এক্ষেত্রে যে কোনো একটি ফাঙ্গিসাইড আপনি প্রয়োগ করবেন। দুটি ফাঙ্গিসাইড কখনোই কিন্তু একসঙ্গে ছাদ বাগানে এই ধরনের গাছে দেবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হয়ে যাবে। সব ফুল সঙ্গে পাতা ঝরে যেতে পারে, গাছের পাতা পুড়ে যেতে পারে। তাই প্রয়োগের আগে 10 বার ভাবুন কোনটা দেওয়া উচিত কোনটা দেওয়া উচিত না, ভেবে নিয়ে কিন্তু আপনি ছাদ বাগানে গাছে প্রয়োগ করবেন। এবারে বলি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হলো মাইক্রোনিউট্রিয়েন্ট প্রধান খাদ্য বা অনুখাদ্যর অভাব পূরণ করা। ছাদ বাগানে এই ধরনের গাছে ফুল আসলে মাইক্রোনিউট্রিয়েন্ট বা বিভিন্ন ধরনের পটাশের অভাবজনিত কারণে গাছে প্রচুর পরিমাণ ফুল ঝরে যায়। এই খাবারগুলো যাতে গাছে সঠিকভাবে পায়, অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট প্রধান খাদ্য বা অনুখাদ্য যাতে গাছে সঠিকভাবে পায়, তার জন্য কিন্তু আপনাকে বিশেষ কতগুলো খাবার দিতে হবে। এই খাবারের মধ্যে বোরন, মোবোমিন এই খাবারগুলো কিন্তু প্রয়োগ করতে হবে। বোরন দিতে চাইলে প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম এবং মোবোমিন দিতে চাইলে প্রতি লিটার জলে 1 থেকে 1.5 গ্রাম নিয়ে আপনারা অবশ্যই প্রয়োগ করতে পারেন। তবে পটাশের অভাবজনিত পূরণ করতে গেলে আপনাকে অবশ্যই এসওপি অর্থাৎ 0050 নামক যে পটাশ আছে, যেটাকে সাদা পটাশ নামে অনেকে পরিচিত বা অনেকের কাছে পরিচিত, সেই পটাশটি দেবেন। এই পটাশ গাছে কি করে? পটাশ গাছে শক্তি সামর্থ্য করে তোলে, শক্তিশালী করে তোলে, গাছকে প্রচুর পরিমাণ কিন্তু সমর্থন যোগায়, গাছকে ফুল ফল ঝরে পড়ার হাত থেকে কিন্তু গাছকে অনেক ধরনের সাপোর্ট করে। তাই কিন্তু এইগুলো কিন্তু কন্টিনিউয়াসলি গাছে প্রয়োগ করতে হবে। সম্মানীয় দর্শক, এইভাবে ছাদ বাগানে প্রচুর পরিমাণ ডাল ভেঙে ফুল আসা আমলকি গাছে পরিচর্যা করুন, দেখবেন আপনি উপকৃত হবেন, আপনার ছাদ বাগান উপকৃত হবে, প্রচুর পরিমাণ ফুল এবং ফল আপনি পাবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এক্ষেত্রে ভিডিও শেষে একটা কথা বলবো, এই সময় আপনি গাছে কোনো ধরনের নাইট্রোজেন ঘটিত খাবার দেবেন না বা স্প্রে করবেন না। এনপিকে জাতীয় খাবার অর্থাৎ নাইট্রোজেন জাতীয় কোনো খাবার কিন্তু গাছে এই সময় দেবেন না। এইভাবে পরিচর্যা করুন, অবশ্যই আপনিও আমলকি ধরাতে পারবেন ছাদ বাগানে প্রচুর পরিমাণ। আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো তথ্য নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর ছাদ বাগানকে ভালো রাখুন। ধন্যবাদ।